ম্যাডাম চা দিব আপনাকে? তুই আমার রুমে না বলে রেখেছিস? ম্যাম তখন আপনি তো বলেছিলেন চা তখন দেওয়ার জন্য। বলেছি তো আমি কি পরে শুয়ে আছি, তুই আমার ঘরে না বলে ঢুকলি কেন? নাইটি পরে আমি এখনো ঘুম থেকে উঠে চেঞ্জ করিনি। তোর ম্যা- চাকরি আমি এখন তোকে কাজে থেকে বের করে দিব। তুই আমার রুমে কিভাবে না বলে ঢুকলি, তার নক না করে? ম্যাম আমি তো বুঝতে পারিনি আপনি আমাকে ডেকেছিলেন তো তখন চা দেখেছিলাম তুই, আমি একটা মেয়ে মানুষ, তুই আমার রুমে ঢোকার আগে নক করবি না? তুই শুতে ঢুকে গেলি। আমি তো ম্যাম তোকে আমি বুঝতে কাজে রাখবো না, তুই বুঝতে বেরিয়ে যা। পারিনি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আমি আর না, কখনো ভুল এরকম কেন করবো না। হবে? তুই জানিস না যে আমার রুমে কেউ নক ছাড়া ঢুকে না? তো তুই কিভাবে মানে পুরো তুই আমার রুমে চলে এসেছিস? ম্যাম আমার ভুল হয়েছে, আমি এরপরে আসার সময় অবশ্যই আপনাকে ডেকে আসবো ম্যাম। মেয়েরা আগে তো যে সকিনা, যে মেয়ে মানুষ, ও তো ঢোকার আগে নক করে ঢুকে। ম্যাম আমি নতুন এসেছি তো মানে বুঝতে পারিনি ম্যাম, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আমি পরে আবার সবসময় আপনাকে ডেকে তারপর আসবো। ঠিক আছে, তোকে ক্ষমা করে দিতে পারি, একটা শর্ত আছে। সত্য আমি ম্যাম, শুয়ে আমাকে বলুন, আমি সব কাজ করে দেবো আমি আপনার। শুয়ে থাকতে থাকতে আমার হাত পা গুলো অনেক ব্যথা হয়ে গেছে, তুই যদি টিপে দিস আধা ঘন্টা তাহলে কিন্তু এই কথা আবার মাকে বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা সকিনাকেও বলতে পারবি না যে আচ্ছা, তোর সকিনা ঠিক নেই। ঠিক আছে ম্যাম। আমি এটা টিপে দিচ্ছি আপনাকে, আপনি ঠিক প্লিজ আছে, আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিবেন ঠিক না। আছে, সুন্দর করে টিপে দিবি তাহলে। ঠিক আছে ম্যাম, আমি দিচ্ছি ম্যাম। কাপড়টা উঠিয়ে টিপ, এভাবে কাপড় উপরে টিপলে ভালো লাগে না। আহ, ভালো করে টিপে দে।